আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে 1 মিনিট ইংলিশ উইথ মিমে স্বাগতম। আমি নুরে জান্নাত মিম অ্যান্ড আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আম কিপিং কুল টিউ। আজকে আমরা শিখব, আমরা যখন কোনো আগন্তুক, যখন কোনো স্ট্রেঞ্জার, কোনো আননোন পারসন বা কোনো বড় আমাদের থেকে বয়সে বড় কারোর কাছে আমরা কিছু জানতে চাই বা কোনো রিকোয়েস্ট করতে চাই, তখন আমরা কিভাবে পোলাইটলি সব কিছু করতে পারি। And we must avoid being direct with them. So whenever we're talking to some elder person or we're talking to any strangers, then we need to follow some manners. আমাদেরকে কিছু ম্যানার্স মেনে চলা উচিত। অ্যান্ড আজকে আমরা শিখবো কিভাবে আমরা পোলাইটলি রিকোয়েস্ট করতে পারি, কিভাবে আমরা পোলাইটলি কোয়েশ্চেন আস্ক করতে পারি। অ্যান্ড পোলাইট কোয়েশ্চেনগুলো বেসিক্যালি উড, কুড, would you please, could you please, would you mind, I wonder if you could, এগুলো দিয়ে করে থাকি। So be with the lesson and learn a lot of things. প্রতিনিয়ত আমাদের ডে টু ডেইলি লাইফে আমাদের বড় কারোর সাথে কথা বলা লাগে, আননোন পার্সনের সাথে কথা বলা লাগে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আস্ক করতে হয়, বিভিন্ন ধরনের রিকোয়েস্ট করতে হয়। সো আজকে আমরা শিখবো কিভাবে আমরা পোলাইটলি এইসব কিছু করতে পারি। সো বেসিক্যালি পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড কোয়েশ্চেন্স এগুলো আমরা করে থাকি উড ইউ, কুড ইউ, উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড, আই উড বি গ্রেটফুল, আই ওয়ান্ডার ইফ ইউ কুড, এগুলো দিয়ে। সো আজকে আমাদের ফার্স্ট ফর্মেটটা হচ্ছে কুড ইউ। সো কুড ইউ দিয়ে আমরা যখন কাউকে রিকোয়েস্ট করবো আর কোনো কোয়েশ্চেন করব, তখন আমরা কিভাবে সেই সেন্টেন্সটাকে ফর্ম করতে পারি। প্রথমে আমরা বলবো কুড ইউ, অ্যান্ড দেন আমরা ভার্বের যে বেস ফর্মটা আছে আমরা সেই বেস ফর্মটা বসাবো, অ্যান্ড দেন আমরা বাকি যে কথাটা বলতে চাই সেটাকে বলবো। ফর এক্সাম্পল, আমি যদি বলতে চাই আপনি কি আমাকে আপনার নামটা বলবেন, দ্যাট মিনস কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম। আপনি কি আমাকে আপনার বাসার অ্যাড্রেসটা বলবেন, কুড ইউ প্লিজ টেল মি দ্য অ্যাড্রেস অফ ইউর হোম। আপনি কি আমার ব্যাগটা একটু ধরবেন, উড ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ। সো এভাবে করে কিন্তু আমরা অনেক সুন্দর করে পোলাইটলি বলতে পারি। The next one is would you. So would you ফর্মেটটাও সেম, আমরা ফার্স্টে would you বলবো অ্যান্ড দেন ভার্বের যে বেস ফর্ম আছে সেই বেস ফর্মটাকেই বসাবো, অ্যান্ড দেন আমরা বাকি সেন্টেন্সটাকে ইউজ করব। আমি যদি বলতে চাই আপনি কি আমাকে একটা কলম দিবেন, would you please give me that pen. আপনি কি আমাকে একটু হেল্প করবেন, would you please help me. আপনি কি আমাকে একটা কথা বলবেন, would you please tell me one thing. সো আমরা কিন্তু এভাবে করে অনেক সুন্দর করে রিকোয়েস্ট করতে পারি অ্যান্ড কোয়েশ্চেনগুলো করতে পারি। আমাদের নেক্সট ফর্মেট হচ্ছে উড ইউ মাইন্ড। সো আমরা যখনই উড ইউ মাইন্ড ইউজ করি তখনই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, অবশ্যই দিস ইজ আ মাস্ট। উড ইউ মাইন্ড, দেন ভার্বের সাথে আইএনজি, অ্যান্ড দেন আমরা বাকি যেটা বলতে চাই সেটাকে বলে ফেলবো। অ্যান্ড এটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার, এটা অনেক বেশি পোলাইট অ্যান্ড এটা আমাদের বলাটা উচিত সবাইকে অনেক সুন্দর করে, কজ তাহলে দে উইল বি কনভিন্সড অ্যান্ড আমরা ইজিলি সব কিছু করতে পারবো। সো উড ইউ মাইন্ড। সো আমি যদি বলতে চাই যে আপনি কি আমাকে আপনার নামটা বলবেন উড ইউ মাইন্ড দিয়ে, তখন আমি বলবো উড ইউ মাইন্ড টেলিং মি ইউর নেম। আপনি কি এক কাপ চা খাবেন, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি। আপনি কি ইংরেজি শিখবেন, উড ইউ মাইন্ড লার্নিং ইংলিশ। সো আমরা কিন্তু এভাবে অনেক সুন্দর করে উড ইউ মাইন্ড দিয়ে বলতে পারি। আমাদের পরবর্তী স্ট্রাকচারটা খুবই সুন্দর, খুবই পোলাইট। এটা হচ্ছে আই ওয়ান্ডার ইফ ইউ কুড। আই ওয়ান্ডার ইফ ইউ কুড। সো এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, প্রথমেই আমরা বলবো আই ওয়ান্ডার ইফ ইউ কুড অ্যান্ড দেন ভার্বের যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটাই, অ্যান্ড তারপর আমরা যেটা বলতে চাই সেটা বলবো। ফর এক্সাম্পল, আই ওয়ান্ডার ইফ ইউ কুড মাইন্ড মাই ব্যাগস। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে আমি কি বলেছি, I wonder if you could mind my bags. আমি কিন্তু এখানে চাইলে বলতে পারতাম I wonder if you could carry my bags or I wonder if you could keep my bags. কিন্তু আমি সেটা না বলে আমি বলেছি I wonder if you could mind my bags. So mind my bags, এই mind মানে আপনার কাছে রাখতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে একটা খুবই পোলাইট একটা স্ট্রাকচার। সো আপনারা চাইলে এভাবেও কিন্তু বলতে পারেন, অনেক সুন্দর ভ্যারিয়েশন আসে কথার মধ্যে অ্যান্ড শুনতে অনেক স্মার্ট লাগে। আপনি চাইলে বলতে পারেন I wonder if you could bring me a glass of water. I wonder if you could help me.
I wonder if you could give me some equipment. Our next way is I would be grateful if you could. I would be grateful if you could, and then আমরা ভার্বের যে বেস ফর্ম আছে সেই বেস ফর্মটাকে ইউজ করব। সো আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি I would be grateful if you could give me some money. I would be grateful if you could send me some necessary equipment. I would be grateful if you could help me. I would be grateful if you could be with me. সো আমরা কিন্তু এরকমভাবে অনেক সুন্দর করে অনেক পোলাইটলি আমরা কাউকে রিকোয়েস্ট করতে পারি, কাউকে কোনো কোয়েশ্চেন আস্ক করতে পারি। And this is a very effective way and very much important for spoken English. আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই আমাদেরকে কিন্তু এসব জিনিস থেকে শিখতে হবে। আমরা ছোট ছোট করে শিখবো অ্যান্ড দেন আমরা আমাদের নিজেদের লাইফে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কারণ আমাদের এগুলো বলতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করতে গেলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবেন, আমি সেটা নিয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। অ্যান্ড ওয়ান মোর থিং, আপনারা যারা ইউটিউবে কানেক্টেড আছেন তারা আমার ফেসবুক পেজেও কানেক্টেড হয়ে যান, অ্যান্ড গ্রুপে উই হ্যাভ ওপেন্ড আ নিউ গ্রুপ টু প্র্যাকটিস ইংলিশ টুগেদার। Just search with 1 minute English with me and you'll find it. Thank you. And always be with 1 minute English with me. Take care. Allah Hafiz. Tata.